জাতিগত নিধনের মুখে ২০১৭ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেন লাখ লাখ রোহিঙ্গা। ৯ বছরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখের বেশি। এর সঙ্গে প্রতি বছর ক্যাম্পে যুক্ত হচ্ছে প্রায় ২৫,০০০ নতুন শিশু। অথচ এখনও শুরু হয়নি প্রত্যাবাসন। দীর্ঘস্থায়ী এই সংকট এখন বাংলাদেশের নিরাপত্তা, অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সম্প্রতি রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাঙালি দাবি করে মিয়ানমারের বিবৃতি নতুন করে অনিশ্চয়তায় ফেলেছে প্রত্যাবাসন প্রক্রিয়াকে। এছাড়া রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেয়ার কথা বলেছে নেইপিদো। এই অবস্থানেও লুকিয়ে আছে শুভঙ্করের ফাঁকি। সময় সংবাদকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে নতুন করে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করবে বাংলাদেশ। চীনের কূটনৈতিক ভূমিকার কথাও তুলে ধরে তিনি বলেন, বেইজিংয়ের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর সহ পারস্পরিক স্বার্থকে কাজে লাগিয়ে মিয়ানমারের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে দর কষাকষি জোরদার করতে চায় ঢাকা। প্রাইম মিনিস্টার তারেক রহমান অ্যান্ড প্রেসিডেন্ট শি জিনপিং তাদের ব্যক্তিগত সম্পর্ক এই জিনিসটাকে একটা জায়গা করে দিবে আলাপ আলোচনার, এবং মায়ানমার গভর্নমেন্টের সাথে কাজ করে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারবো। ইটস অ্যান আর্ট অফ বার্গেনিং অ্যান্ড আর্গিউইং ফ্রম আ পজিশন অফ স্ট্রেংথ। আমরা এই রোহিঙ্গা ক্রাইসিস আবার ওয়ার্ল্ডের অ্যাটেনশনে নিয়ে আসতে পারবো আমাদের 81st সেশনের প্রেসিডেন্সি অফ ইউএন জেনারেল অ্যাসেম্বলির মাধ্যমে। মিয়ানমারের অর্থনৈতিক স্বার্থকে প্রত্যাবাসনের সঙ্গে যুক্ত করে উইন উইন কাঠামো তৈরির পরামর্শ বিশ্লেষকদের। তাদের মতে কেবল রাজনৈতিক বা মানবিক চাপ নয়, অর্থনৈতিক প্রণোদনা ও স্বার্থের হিসাবও মিয়ানমারের উপর কার্যকর চাপ তৈরিতে কাজে লাগাতে হবে। একটা ইকোনমিক ইনসেন্টিভ তৈরি করা যায় কিনা, যেটা ইকোনমিক করিডোরের মাধ্যমে সম্ভব, একটা উইন উইন সিচুয়েশন, যেখানে মিয়ানমারও বুঝতে পারবে যে রোহিঙ্গাদের ফেরত আনলে তারও লাভ আছে, অর্থনৈতিক লাভ আছে। এখন পর্যন্ত সেই জায়গায় আমরা যেতে পারিনি। জাতিসংঘে এমনি যে খুব একটা লাভ হবে না, যতবার আমরা জাতিসংঘে যাব মিয়ানমার তত কঠিন হবে। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে ৯০ দিনের হালনাগাদ প্রতিবেদন তৈরির কাজ করছে সরকার। ৯ বছর ধরে প্রত্যাবাসন আটকে থাকায় আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক তৎপরতা এবং মিয়ানমারের সঙ্গে স্বার্থভিত্তিক আলোচনাকেই এখন এগিয়ে যাওয়ার প্রধান পথ হিসেবে দেখছে ঢাকা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।